নমস্কার বন্ধুরা, সোনালী কথা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে নিয়ে এসেছি আপনাদের জন্য সাউথ ইন্ডিয়ান স্টাইলের মশালা ফিশ ফ্রাই। কেরালা বা অন্ধ্রপ্রদেশের দিকে এটি কিন্তু অত্যন্ত পপুলার একটি ডিশ। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই মশালা ফিশ ফ্রাই বাড়িতে বানিয়ে নিতে পারবো। এটি বানানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি মোট 6 পিস রুই মাছ। এই প্রিপারেশনটি আপনারা রুই ছাড়াও কাতলা বা পমফ্রেট বা ইলিশ দিয়েও করতে পারেন। প্রথমে মাছগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাতে মাছের আষ্টে গন্ধটা চলে যায়। এবার এই মাছের মধ্যে যে মশলাটা মাখানো হয় সেটাই তৈরি করে নেব। প্রথমে নিলাম 2 চামচ আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা, নিয়ে নিলাম 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এরপর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1.5 চামচ, 2 চামচ ধনে গুঁড়ো, এরপর দিলাম স্বাদ মতন লবণ। লবণটা একটু বেশি রাখবেন, কারণ ফিশ ফ্রাইটা আলটিমেটলি করার সময় লবণের পরিমাণটা কিন্তু কমে যাবে। দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য জলের পরিমাণটা কিন্তু খুবই অল্প রাখতে হবে। পেস্টটা বেশ মাখা মাখা হবে। লিকুইডি হলে মাছের গায়ে কিন্তু এই পেস্টটা ভালোভাবে লাগানো যাবে না, দেওয়ার সঙ্গে সঙ্গে এটি গড়িয়ে পড়ে যাবে যদি পেস্টটা পাতলা করে দেওয়া হয়। এমনভাবেই ঘনত্বের এই পেস্টটা আমাদের রাখতে হবে যাতে খুব সুন্দরভাবে মাছের মধ্যে এটা একটা কোটিং তৈরি করে নিতে পারে আর মশলাটা মাছের মধ্যে লেগেও থাকতে পারে। এবার দেখতেই পাচ্ছেন আমি এক একটা করে মাছ নিয়ে এই মশলার পেস্টটাকে মাছের গায়ে চারদিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে একে একে আমরা প্রত্যেকটা মাছের গায়ে মশলার কোট করে দেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকুন। আর আপনাদের কমেন্ট আমার কাজে খুবই উৎসাহ যোগায়, তাই কমেন্ট করে অবশ্যই আপনারা জানান যে আপনাদের কেমন লাগে আমার ভিডিও। দেখুন আমার সমস্ত মশলার কোটিং মাছে করে দেওয়া হয়েছে। এবার ঢাকা দিয়ে এটিকে পাক্কা 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে ফিরে এসেছি। এইভাবে ম্যারিনেশন করার জন্য মাছের ভিতর অবধি মশলা ঢুকে গেছে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাউথ ইন্ডিয়াতে এই ফিশ ফ্রাইটা নারকেল তেলে করা হয়। সর্ষের তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। নারকেল তেল না ইউজ করতে চাইলে আমার মতন এভাবে সাদা তেলে আপনারা এটি করতে পারেন। এবার একে একে আমাদের মশলা কোট করা মাছগুলোকে তেলের মধ্যে ভাজার জন্য ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এই সময় অবশ্যই আমরা লো টু মিডিয়ামে রাখবো, না হলে মশলা খুব দ্রুত পুড়ে যাবে। এক পিঠ প্রায় 3 থেকে 4 মিনিট ভাজার পরে মাছগুলোকে সাবধানে আমরা উল্টে নেব। আর তারপর ঠিক একইভাবে অন্য পিঠটাও আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমাদের মাছগুলোকে ভাজতে হবে। ধীরে ধীরে মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে মাছের সাথে। আর এই সময়ে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। কারি পাতাগুলোকে এইভাবে মাছ ভাজার সময় মিশিয়ে দেওয়ার ফলে মাছের মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কারি পাতার গন্ধ চলে আসে। সাউথ ইন্ডিয়ার দিকে এইভাবে কিন্তু কারি পাতা দিয়ে মাছটিকে ভাজা হয়, তাই অবশ্যই এটি দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমাদের মাছ ভাজা কমপ্লিট। খুব সুন্দরভাবে সমস্ত মাছ আমাদের এপিঠ ওপিঠ লাল করে ভেজে নেওয়া হয়েছে। চলুন এবার এগুলোকে সার্ভ করে নেওয়া যাক। তৈরি হয়ে গেল আমাদের আজকের দারুণ স্বাদের সাউথ ইন্ডিয়ান স্টাইলের মশালা ফিশ ফ্রাই, যেটিকে আমরা স্ন্যাক আইটেম হিসেবে অথবা গরম ভাত বা পরোটার সাথে এনজয় করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি আপনারা বাড়িতে ট্রাই করুন আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের এটি কেমন লেগেছে। আমার চ্যানেল সোনালী কথাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্যদিন অন্য ভিডিও নিয়ে। নমস্কার।